আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হচ্ছে পেঁপে ডালের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমার আম্মু কীভাবে পেঁপের ডাল বানায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরমের জন্য খুবই উপাদেয় একটি খাবার, যেটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের গরমের ডেইলি খাওয়া উচিত। সেটা হচ্ছে পেঁপে ডাল কিংবা লাউ ডাল। এগুলো প্রতিদিন করে খাওয়া উচিত আমি মনে করি। তো আজকে আমরা করছি হচ্ছে পেঁপে ডাল। পেঁপে ডালের জন্য আমরা প্রথমেই কি করেছি, ডালটাকে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে এভাবে পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখুন, তো বাকি প্রসেস ধীরে ধীরে করব, ডালটা একটু সেদ্ধ হোক। তো এইটা আমাদের ডালটা মোটামুটি ফুটে এসেছে। এ পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে বেশ খানিকটা পরিমাণে তেল। তো এই পর্যায়ে ডালটাকে আমরা আরো ফুটতে দেব। তো এই পর্যায়ে আমরা পেঁপেটাকে কেটে নিচ্ছি ডালে দেওয়ার জন্য। তো পেঁপেটাকে আমরা প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর এবার এটাকে কেটে নেব। এই দেখুন, ঠিক এভাবে কেটে নিচ্ছি। পেঁপে ডাল রান্না করাটাও খুব সহজ। তো এই তো এভাবে করে আপনার পেঁপেগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নেবেন। আমাদের পেঁপেটা কাটা শেষ। তো এ পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে কাটা পেঁপেগুলো। তারপর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা, প্রায় হাফ চা চামচের মতো সামান্য পরিমাণে রসুন বাটা। নেড়ে চেড়ে আরও বেশ কিছুক্ষণ ফুটতে দেবো, যতক্ষণে আমাদের পেঁপেটা সেদ্ধ হয়ে আসে, তাই না? আমরা ঢাকনা দিয়ে দিলাম। তো এই তো আমরা আবার চলে এলাম। আমাদের পেঁপে একদম সেদ্ধ হয়ে গেছে, ডালটাও একদম সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এখন বাগারের পালা। তো বাগারের জন্য আমরা আরেকটা প্যান বসিয়ে তাতে তেল ঢেলে নিলাম। তেলটা গরম হোক। তা আমরা প্রথমে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে, এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। এটা হচ্ছে একটু রাজকীয় স্টাইলে যে এই পেঁপে ডালটা, সেটা আরেকদিন আপনাদের সাথে আমরা নর্মাল পেঁপে ডাল যেটা, সেটাও শেয়ার করব। ভেজে একটু লাল লাল করে নিচ্ছি। এই তো লালচি করে ভাজা শেষ। এ পর্যায়ে আমরা সেদ্ধ করা সেই ডাল, পেঁপে ডালটা ছেড়ে দিলাম। আহা, কি যে সুন্দর একটা অ্যারোমা এসেছে। অসাধারণ। খেতে কেমন হবে সেটা পাতে পড়লে বোঝা যাবে, অবশ্যই ভালো হবে। এ পর্যায়ে আমরা টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। তো বেশ খানিকক্ষণ আমরা আবার ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তো এটা হতে থাকুক। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। তো এই তো এবার নেড়ে চেড়ে আমরা আরও কিছুক্ষণ ফুটতে দেবো, আমাদের টমেটোটাও নরম হয়ে আসুক। তারপর এটাকে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের পেঁপে দিয়ে ডাল দিয়ে, কি বুঝতেছি না কি জানা, পেঁপে ডাল। সো হতে থাকুক। সো এই তো তৈরি হয়ে গেল আমাদের পেঁপে ডাল। খুবই মজা হয় এটা খেতে। আর গরমকালে তো এটা ভাই একটা ওষুধের মতো কাজ করে গরমে, কারণ গরমেই বেশিরভাগ সময় মানুষের কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা হয়। তো পেঁপে ডাল কোষ্ঠকাঠিন্য দূর করতে একদম কি বলে, এটা কি অখণ্ড ওষুধ বলতে পারেন। পেঁপে ডাল, লাউ ডাল আপনার গরমে চেষ্টা করুন প্রায় রোজই এই পেঁপে ডাল, লাউ ডাল খাওয়ার। দেখুন আমরা একটু বেশি করে শুকনো মরিচ দিয়েছি। তা আমার আম্মু বলতেছে যে মনে হবে যে পেঁপে ডাল রান্না করিনি, মরিচের ডাল রান্না করেছি। তো এইভাবে পেঁপে ডাল রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে।
আর আমাদের রেসিপি ফলো করলে জানাতে অবশ্যই ভুলবেন না, জানালে খুব ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।